কক্সবাজারে আসবেন আর প্যারাসেলিং করবেন না, এটা কি হয়? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে প্যারাসেলিং করতে পারবেন এবং প্যারাসেলিংয়ের এই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর মুহূর্তটা কিভাবে আপনারা এনজয় করতে পারবেন। তো সবাই আজকে ভিডিওর সাথে থাকুন। সর্বপ্রথম আপনারা ডলফিন মোড় থেকে একটি অটো নিয়ে মেরিন ড্রাইভ দিয়ে পার পারসন 20 টাকা রেটে চলে যাবেন দরিয়ানগর। যেতে যেতে মেরিন ড্রাইভের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এক পাশে সমুদ্র এবং অন্য পাশে পাহাড়। দরিয়ানগর পৌঁছানোর পর দূর থেকে বেশ কিছু প্যারাসেলিংয়ের জন্য টিকিট কাউন্টার দেখতে পাবেন এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো একটি সিলেক্ট করতে পারেন। তবে ভুলেও দামাদামি করতে যাবেন না, কারণ দামাদামি করতে গেলে তাদের সাথে কখনোই জিততে পারবেন না, কারণ এটা কোম্পানি রেট। আমিও তাদের সাথে দামাদামি করে জিততে না পেরে তাদের 2000 টাকার প্যাকেজটি নিয়ে নিলাম এবং তারা আমাকে একটি পেপারে সাইন করাই নিল, কারণ যদি প্যারাসেলিং করতে যায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়ে যায় তার দায়ভার কিন্তু তারা একদমই নেবে না। অতঃপর তারা আমাকে সমুদ্র পাড়ে নিয়ে গেল এবং তাদের যে স্টাফরা তারা আমাকে লাইফ জ্যাকেট এবং অন্যান্য সেফটি সামগ্রী পরতে বলল এবং পরানোর সময় তারা আমাকে বেশ কয়েকটা জিনিস শিখিয়ে দিল যেটা প্যারাসেলিংয়ের সময় আমার খুবই দরকার হবে এবং তারা প্যারাসেলিং করার সময় কিভাবে থাকতে হবে এবং নামার সময় কি কি করতে হবে সেই বিষয়ে আমাকে বলতে লাগলো। অতঃপর তারা আমাকে প্যারাশুটের বেল্টটা টানা শেখাচ্ছিল যে যখন প্যারাসেলিং করা শেষ হবে এবং নামার সময় আমাকে কোন দড়িটা ধরে টানতে হবে সেটা তারা শিখিয়ে দিল। অতঃপর আমি এখন প্যারাসেলিংয়ের জন্য রেডি। আমার প্যারাশুটটা ফোলানো হচ্ছে এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমার প্যারাসেলিং স্টার্ট হয়ে গেল। এই মুহূর্তটা যেমন ভয়ঙ্কর তেমনি একই সাথে রোমাঞ্চকরও বটে। আমি একই সাথে ভয়ও পাচ্ছিলাম আবার মজাও লাগছিল এবং আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। সমুদ্রের মাঝখানে আমি উপরে উঠতেছি, বিষয়টা সত্যিই রোমাঞ্চকর একটি মুহূর্ত, যেটা আমার জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত বলা যায়। দেখতে দেখতে আমি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ কয়েকশো ফিট উপরে উঠে গেলাম। সত্যি বিষয়টা যেমন ভয়ঙ্কর ছিল তেমন রোমাঞ্চকর ছিল। চারিদিকে নীল জলরাশি এবং দূরে পাহাড় দেখা যাচ্ছিল। সত্যি বিষয়টা এবং পরিবেশটা এতটাই ভালো লাগছিল যেটা বলে বোঝানোর মতো না। আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম পাহাড়ের সারিবদ্ধ এবং অন্যদিকে দেখতে পাচ্ছিলাম নীল আকাশ। তবে আনন্দটা আমার কাছে বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ করে মনে পড়ল আমি তো এখন সমুদ্রের মাঝে, যদি কোনোভাবে প্যারাশুটের বেল্টটা খুলে যায় বা ছিঁড়ে যায় তাহলে আমি গভীর সমুদ্রে গিয়ে পড়ব। তবুও মনটা শক্ত করে দড়িগুলো জাপটে ধরে আমি উঠতে থাকলাম এবং মাঝে মাঝে বেশ জোরে বাতাস বইতেছিল, যেটার ফলে আমি আরও বেশি উপরে উঠতে লাগলাম। তো দেখতে দেখতে আমার প্রায় 5 মিনিট প্যারাসেলিং হয়ে গেল। টোটাল প্যারাসেলিংয়ের টাইমটা ছিল 8 মিনিট। তো আমার একটু পরে নামার সময় হবে। তো যখন নামার সময় হবে তখন ওরা মাইকিংয়ে বলবে যে একটা দড়ি ধরে টান দাও। তো ওই সময় আমাকে দড়িটা ধরে ঝুলে থাকতে হবে। তো সেই দড়িটা ধরে আমি ঝুলে থাকতে লাগলাম এবং আস্তে আস্তে আমি নিচের দিকে নামতে থাকলাম। দড়িটা ধরে যত বেশি জোরে টানা হচ্ছিল প্যারাশুটটা তত বিচের দিকে আসতেছিল এবং আস্তে আস্তে আমাকে নিচে নামাচ্ছিল। তো এই মুহূর্তে অনেকেই রেডি ছিল আমাকে নামার সময় ধরার জন্য। তো তারা জায়গা মতো গিয়ে আমাকে নামিয়ে ফেললো এবং অবশেষে আমি এই ভয়ঙ্কর মুহূর্তটাকে জয় করে ফিরতে পারলাম। সত্যিই অনেক আনন্দ লাগছিল। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যেটা বলে বোঝানো সম্ভব না। সেই মুহূর্তে আমার রিয়েল অনুভূতি ছিল এটা। আসলে প্যারাসেলিং খুবই ভয়ের একটি মুহূর্ত। আমি উপরে উঠছি, এটা আসলে বেশ যখন উপরে ওঠে তখন অনেকটাই ভয় লাগে, কিন্তু সব থেকে ভালো লাগে যে সুন্দর প্রকৃতি। তো আমার মতে প্রত্যেকেরই এমন একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ করা উচিত, এটা আমাদেরকে বিপদের সময় সাহস এবং অনুপ্রেরণা যোগাবে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।